ওই একবার মা ওকে কয়েছে ছেলেটাকে শিখিয়ে দিয়েছে, মানে ছেলেটা হলো আধ খেপা, তো ছেলেটাকে শিখিয়ে দিয়েছে যে তুই দোকানে যায় কহবি যে তেল নুন আলু, তেল নুন আলু, মানে তেল নুন আলু কইতে কইতে যা, ঝালাইতে ঝালাইতে যা, মানে ইয়াদ করতে করতে যাবি যাতে না ভুলিস। ওই একজনে কয়েছে কি যে ওর বেটাকে শিখিয়ে দিয়েছে যে তুই বেটা কহবি যে বাড়ি যাব পিঠা খাবো, বাড়ি যে যা পিঠা খাবো, তো ও পানিতে নেমেছে, নেমে কথাটা ভুলে গেছে, তো ডুব মেরে মেরে পানিতে ঢুঁড়ছে যে বাড়ি যায় পিঠা খাবো, বাড়ি ওর কথাটা ঢুঁড়ে পায় না, তো পানিতে ডুব মেরে ঢুঁড়ে যখন না পেয়েছে তখন কইছে বাড়ি যে যা ফাচাং খাবো, বাড়ি যে যা ফাচাং খাবো। তো ওই খ্যাপাকে কয়েছে যে তুই নুন তেল আলু, নুন তেল আলু, ওই একজনকে যখন ধাক্কা লেগে গেছে তখন যাই দেখতে পাচ্ছি না তুই, কইছে ভাই ভুল হয়ে গেছে ভাই, সরি তুই যা ভাই। তখন নুন তেল আলু ভুলে যাচ্ছে রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু, ওনার ধ্যানটা উড়ে গেছে অন্যদিকে। তো ওই লেগে বলছি ভাই যে জালসা শুনবেন মন দিয়ে শুনবেন, জালসাটা মন দিয়ে শুনবেন না তো ওই রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু করতে থাকবেন, মানে বুঝতে পারবেন না। তো কথা হচ্ছে ভাই মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। সোনা বন্ধ আমার কথা শুনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্তাক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর চূড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। তো ভাই এবার আমার বক্তব্যের দিকে আসছি, সবাই শান্তিভাবে বসেন, ভালো করে শুনেন। কথাগুলো হচ্ছে কি যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো, কথাগুলো কোরআন হাদিসের কথা, মূল্যবান কথা, কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করেন। ভাই আল্লাহ পাক বলছেন তার মুমিন বান্দাদেরকে ডেকে বলছে, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ, এ মুমিন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, আমাকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, আর তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। সকাল এবং সন্ধ্যায় আল্লাহ অন্য জায়গাতে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার রবের প্রশংসা পবিত্রতা মহিমা বর্ণনা করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, এই সময় তোমার রবের পবিত্রতা বর্ণনা করো ও মহিমা ঘোষণা করো। আবার বললেন আল্লাহ বলছেন তোমরা সকাল এবং সন্ধ্যা তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো। কখন করো? ও মিনাল লাইলি ফাসাব্বিহু, এখানে আল্লাহ বললেন যে তোমরা করো কি রাত্রির 3 ভাগের 1 ভাগে শেষ ভাগে তোমার রবের তোমরা পবিত্রতা বর্ণনা করো, এবং করো কি সালাতের পরে মানে ফজরের নামাজের পরে তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো, ঘোষণা করো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে সব সময় ডাকো, আল্লাহকে সব সময় স্মরণ করো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন যে সব সময় ডাকো, যে ভোর রাত্রে যখন ডাকে, ভোর রাত্রে যদি ডাকেন, এই যে মানুষ
মানুষ বলছে যে আল্লাহর কাছে চাহাছি, আল্লাহ দেয় না, আল্লাহকে বলছি আল্লাহ দিচ্ছে না। তো আল্লাহ দিবে কোনটা থেকে? আপনাকে চাহার নিয়ম জানতে হবে, টাইম জানতে হবে, যেটা সেটা হালের ভুই থেকে এসে চাইবেন দিয়ে দেবে। চাহার একটা সময় জানতে হবে, টাইম জানতে হবে, কোন সময় আল্লাহ দোয়া কবুল করে, কোন সময়তে চাহার টাইম আল্লাহ হাত ফেরত ঘুরাইবে না, আপনার দোয়া কবুল করবে, এই জিনিসটা জানতে হবে। তারপরে আল্লাহকে ডাকতে হবে। তো আল্লাহ বলছেন যে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। কখন ডাকো? রাত্রির শেষ ভাগে, মানে 3 ভাগের শেষ ভাগ, যেটা লাস্টেকার ভাগ, ওই রাত্রিটাতে আল্লাহ দুনিয়াভি আসমানে এসে দেখে যে আমার কোন বান্দা আমার কাছে কি চাইছে, কোন বান্দা আমাকে ডাকছে, কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, কোন বান্দা মাপ চাইছে, কোন বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে, কোন বান্দা আমার কাছে আশ্রয় চাইছে, কোন বান্দা কি চাইছে আমি দিব। তোমরা চাও না, তোমরা চাহো আমি দিব, দেওয়ার জন্য বসে আছি। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি আছে ভাই? আল্লাহ যদি পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর মানুষের যদি মনের আশা মিটিয়ে দেয় আল্লাহ, 2-4 খান গাড়ি, 2-4 10 তলা বাড়ি, আপনাকে 2-4-10 কোটি টাকা, আপনাকে 100 বিঘা জমি, 2-3টে স্ত্রী, 15-20টা বেটা, এই সমস্ত জিনিস দিয়ে যদি আপনার মনটাকে খুশি করে দেয়, তো সারা পৃথিবীর মানুষের মনের আশা যদি পূরণ করে দেয়, তাও আল্লাহর কাছে সমুদ্রের মধ্যে যদি একটা সূচ ডুবানো হয়, সুই ডুবা হয়, তো ওই সূচের আগালে যতটা জল উঠে বা সূচের আগালে যতটা জল উঠে, অতটাও আল্লাহর কাছে কমবে না ভাই। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে কত আছে, কত আছে, সমুদ্রে সূচ ডুবিয়ে হবে 10-20-50-100-1000 ডোল পানি উঠিয়ে নিলে তো সমুদ্রে কমবে না। সেখানে বলছে একটা সূচ ডুবিয়া যতটা, বা একটা পাখির ঠোক মেরে যতটা পাখির ঠোঁটে জল উঠে, অতটাও কমবে না। কিন্তু আপনারা চাইতে জানেন না, আপনারা আল্লাহর কাছে নিতে জানেন, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। কখন চাইতে হবে জানেন? এটা টাইম জেনেলেন। যখন ভোর রাত্রে আল্লাহ বললেন শেষ ভাগে, রাত 2টার পরে ভাই উঠে যান, আর 2টার পরে উঠে আপনার যেটা প্রয়োজন আছে আপনি সুন্দর করে উজু করেন, ভালো করে উজু করবেন। আর সুন্দর করে উজু করে কি করবেন জানেন ভাই? এবার মসজিদে যেতে হবে, আর মসজিদের এক কোণাতে যায়া সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে গেল, এইবার আল্লাহর দরবারে হাত উঠাইতে হবে। তো হাত উঠাটাও জানতে হবে, কি করে হাত উঠাবো, কি বলতে হবে আল্লাহকে। ওই মসজিদের কোণাতে যায় তখন আপনাকে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খাফিয়াতান, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমাকে অতি নীরবে এবং অতি বিনয়ের সাথে আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। অতি গোপনে মানে রাত্রি কেউ যেন না জানে, আপনার বিবিকেও, আপনার স্ত্রীটাকেও আপনি বলবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। লক করে উজু করে যায় 2 রাকাত মসজিদের কোণাতে নামাজ পড়ালেন, আর হাত উঠে আল্লাহকে ডাকেন অতি নীরবে, কেউ যেন না জানে। গুনগুন করে আল্লাহকে বলবেন, জোরে বলবেন না, গুনগুন করে আল্লাহকে বলেন, আর গুনগুন করে বলবেন, আর হাওমাও করে কাঁদতে হবে রে ভাই। আল্লাহ বললেন অতি বিনয়ের সাথে যদি আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সাথে সাথ কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল, আপনি যা চাইছেন দিয়ে দিবেন। হযরতে উমর বলছেন আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আল্লাহর রাসূলকে বলছেন নবীগণ আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আমি বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন উমর তুমি কেমন করে বুঝতে পারতে? বললে আমার শরীরের চুলগুলো, লোমগুলো কাটা কাটা হয়ে খাড়িয়ে যেত, আর আমার কি হতো, শরীরের লোমগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত, আর কি হতো যে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে যেত। আল্লাহর রাসূল
বললেন যার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তুমি জেনে নিও যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তো ভাইরে আমার, আপনাকে অতি বিনয়ের সাথে হাওমাও করে কাঁদতে হবে। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, দারু খেয়েছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি জেনা করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, কোনো পরের হক মেরে গেছেন, আর কিছু করেছেন, আর কিছু করেছেন, পৃথিবীতে যত বড় বড় গুনাহ করেছেন, বড় বড় মহাপাপ করেছেন, আপনি মসজিদে যে কানবেন, হাওমাও করে যখন বলবেন, আপনার হাওমাও দেখে, কানাকাটা দেখে আল্লাহ পাক ক্ষমা করে দিবে রে ভাই, আপনার গুনাহকে মাফ করে দিবে। কিন্তু হাওমাও করে কানতে হবে অতি বিনয়ে, মানে কাঁদো মদা হয়ে কানার মতন করে আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ তুমি মাফ করে দাও, মানে কানার মতন করতে হবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো ভাইরে আমার, মসজিদে যেতে হবে ওই ভোর রাত্রিতে। আল্লাহ বলছেন যে ওই শেষ রাত্রিতে তোমার দোয়াটা আমি কবুল করব। ওই টাইমে আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বললেন যে ওই রাত্রিতে আল্লাহ পাক একবার শেষ আসমানে এসে দেখেন কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। কিন্তু একটা কথা ভাই শুনলেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন কিছু চাইলেন আল্লাহর কাছে, দোয়াটা কিন্তু কবুল হয়ে আছে। কিন্তু আপনি তাড়াহুড়া যদি করেন, তাড়াহুড়া করলে কিন্তু আল্লাহ দিবে না। আল্লাহ আপনাকে দিবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। চেহে চেহে রাখেন, বলে বলে রাখেন, আল্লাহ দাও, আমাকে দাও, এটা দাও, ওটা দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, ওই দাও, কালেকশন দাও।